আল্লাহ তাবারক ওয়া তাআলা তবুও আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার এই সৃষ্টি করা পৃথিবীর মধ্যে থাকতে দিয়েছেন। মূল কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমাদের প্রতিপালক, তিনি হচ্ছেন আমাদের প্রভু, তিনি হচ্ছেন আমাদের রব। সে রব সম্পর্কে আমরা কতটুকু জানি? একজন ছোট বাচ্চা যখন সে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম তার জন্য যে করণীয় হয় সেটা হচ্ছে তার প্রভু সম্পর্কে জানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। এটা হচ্ছে একজন মুসলিমের জন্য সর্বপ্রথম করণীয়। একজন কবি ওনার বইয়ের মধ্যে লিখছেন যে ওয়া আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদ মা'রিফাতুর রাব্বি বিত-তাওহীদ, অর্থাৎ বান্দার উপরে জন্ম নেওয়ার পরে, যখন বান্দা জন্ম নেয়, যখন বাচ্চা জন্ম নেয়, জন্ম হওয়ার পরে তার উপর শরীয়তের পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকে না, কোনো কাজ তাকে করতে হয় না। যতক্ষণ না সে পূর্ণ বয়স্ক হয়ে যায়, যতক্ষণ না সে বুদ্ধি সম্পন্ন হয়ে যায়, ততক্ষণ তার উপর কোনো কাজ শরীয়তের পক্ষ থেকে তাকে দেওয়া হয় না। কিন্তু যখন সে বুদ্ধি প্রাপ্ত হয়, বয়স প্রাপ্ত হয়ে যায়, বালিগ হয়ে যায়, বালিগ হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান অর্জন করা তার জন্য সর্বপ্রথম করণীয় হয়ে যায়। তাওহীদ জানা সর্বপ্রথম করণীয় হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাওহীদ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদ এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই কোনো কওমের কাছে, যখনই কোনো মানুষের কাছে, কোনো গোষ্ঠীর কাছে নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী এবং রাসূলদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা তাদেরকে গিয়ে তাওহীদের দাওয়াত দাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আমি যখনই কোনো নবী পাঠিয়েছি, যখনই কোনো রাসূল পাঠিয়েছি, পাঠানোর পরে আমি তাদেরকে আদেশ দিয়েছি আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, যে আপনারা গিয়ে সেখানে মানুষকে এই দাওয়াত দিন যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে বেঁচে থাকো। তাগুত মূলত সেই সমস্ত বিষয়কে বলা হয় যেগুলোর ইবাদত করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদ দিয়ে যা কিছু ইবাদত করা হয় সেগুলোকে বলা হয় তাগুত। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে প্রত্যেক নবী এবং রাসূলকে এই আদেশ দিয়ে দুনিয়াতে পাঠাতেন যে আপনারা গিয়ে আপনাদের কওমের লোকেদেরকে, আপনাদের গোত্রের লোকেদেরকে, আপনাদের গোষ্ঠীর লোকেদেরকে তাওহীদের দাওয়াত দিবেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দাঈকে কোথাও পাঠাতেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাচ্ছেন। ইয়ামান মদিনা থেকে অনেক দূরে একটি শহরের নাম। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জাবালকে দাওয়াতি কাজের জন্য পাঠাচ্ছেন। পাঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, ইয়া মুআজ ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে মুআজ, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তুমি ইহুদিদের কাছে যাচ্ছ, তুমি খ্রিস্টানদের কাছে যাচ্ছ, তুমি যখন তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দিবে তো তুমি মনে রাখবে সর্বপ্রথমে তুমি তাদেরকে এই দাওয়াত দিবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যখনই কোন সাহাবীকে কোথাও দাওয়াতি কাজের জন্য পাঠাতেন, সর্বপ্রথম তাকে আদেশ দিতেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। কারণ তাওহীদ হচ্ছে আমাদের প্রথম করণীয়, আল্লাহ তাআলার একত্ববাদ জানা আমাদের প্রথম করণীয়, প্রথম ওয়াজিব। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা বলছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে নিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, এবং আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন। অত্র আয়াতকে কেন্দ্র করে উলামায়ে ইকরাম বলেছেন যে আমাদেরকে সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে জানতে হবে, তারপরে আমাদেরকে অন্যান্য যে আমল, অন্যান্য যে ইবাদত, সেগুলোর দিকে অগ্রসর হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথাগুলো দ্বারা, এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা বোঝা যায়
যে আমাদেরকে সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে অবগত হতে হবে। আসুন এবার আমরা জেনে নিই যে তাওহীদ কাকে বলা হয়। তাওহীদ মূলত তিনটি বিষয়কে বলা হয়। প্রথম বিষয় হচ্ছে যে তাওহীদ বলা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রভু মনে করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সৃষ্টিকারী মনে করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমাদের মালিক মনে করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দুনিয়া পরিচালনাকারী মনে করা, একে বলা হয় তাওহীদ। অনুরূপভাবে তাওহীদ বলা হয় এটাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শুধুমাত্র এমন সত্তা মনে করা যিনি ইবাদতের অধিকার রাখেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত মূলত প্রত্যেক সেই কথা এবং কাজকে বলা হয় যেগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন। যে কাজগুলো করলে, যে কথা বললে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, সে সমস্ত কথা এবং সে সমস্ত কাজকে ইবাদত বলা হয়। অতএব তাওহীদ বলা হয়, বা তাওহীদের যেটা দ্বিতীয় প্রকার সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একমাত্র ইবাদতের অধিকারী মনে করব। আমাদের বিশ্বাস এটা থাকবে যে দুনিয়াতে বা পুরো সৃষ্টির মধ্যে যদি কেউ ইবাদতের অধিকারী হয়ে থাকেন, ইবাদতের অধিকার রাখেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যেই প্রতিপালক, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যেই প্রভু, যেই প্রতিপালক তোমাদের পূর্বের লোকেদেরকে সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে শুধুমাত্র আমাদেরকে তার ইবাদত করার আদেশ দিয়েছেন, কারণ আমরা সকলেই জানি যে আমাদের সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া আমাদের আর কেউ সৃষ্টিকারী নেই। অতএব আমাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অনুরূপভাবে তাওহীদের আরো একটি প্রকার, এটা যে পবিত্র কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেকগুলি নামের বর্ণনা এসেছে। যেমন কোরআনের মধ্যে যদি আমরা দেখি, কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার তিনটি নাম উল্লেখ করা হয়েছে, আল্লাহ, আর রহমান, আর রহিম। এছাড়া অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসের উপর ক্ষমতা রাখেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি সিফাত বর্ণনা করা হয়েছে কাদির। অনুরূপভাবে অন্য জায়গায় বলে ইন্নাল্লাহা গাফুরুর রহিম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই তার অনেকগুলো নাম এবং অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেই নাম এবং সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এটা যে যতটা কোরআন এবং হাদিসের মধ্যে সেগুলোর বর্ণনা এসেছে, সেগুলোর উপর আমরা ততটাই ঈমান নিয়ে আসবো। সেগুলোর ব্যাপারে আমরা বেশি বাড়াবাড়ি করতেও যাব না এবং সেগুলোকে একদম নিশ্চিহ্ন করে দেব, এমনটাও যেন না হয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়াদুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট আকারে বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত। কিন্তু এই হাতের ব্যাখ্যায় দুই দল মানুষ দুই রকমের ব্যাখ্যা করেছেন। একদল বলেছে যে এখানে হাত থেকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার পাওয়ার। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কোথাও উল্লেখ করেননি যে এখানে হাত থেকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতা। অতএব এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর হাত রয়েছে, আমরা এই বিশ্বাস স্থাপন করব যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে। অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বলেছেন যে তার হাত রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তাহলে আমরা বিশ্বাস করব যে অবশ্যই রয়েছে। অনুরূপভাবে এই হাতকে কেন্দ্র করে আরো একদল পথভ্রষ্ট এইভাবে হয়েছে যে তারা বলে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে, কিন্তু তারা সেই হাতকে মানুষের হাতের সাথে তুলনা করে। তারা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আমাদের হাতের মতো, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন লাইসা কামিথলিহি শাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো দুনিয়াতে তার সৃষ্টির মধ্যে কোনো জিনিস নেই।
আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো কেউ নেই যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তুলনা করা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তার হাত আছে, তার হাত দুনিয়ার কোন মানুষের হাতের মতো নয়। তাহলে প্রশ্ন হচ্ছে কেমন তার হাত? তার হাত তার সম্মান অনুযায়ী যেমন হওয়া উচিত তেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে, এই বিশ্বাস আমরা রাখবো। আমরা কখনো বলতে যাব না যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আমাদের হাতের মতো। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে আমরা সকলেই চিনি। ওনার কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞেস করলেন, একটি সিফাত, একটি গুণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে ঐতিহাসিক এক উত্তর দিয়েছিলেন, যেই উত্তরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত সিফাতের ক্ষেত্রে, সমস্ত গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে কায়দা মনে করা হয়েছে, কায়দা বলে গণ্য করা হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কে ইস্তেওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশের উপরে আরশের উপরে স্থির হয়ে আছেন, সেই ব্যাপারে ইমাম মালিককে জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে আছেন। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন আল ইস্তিওয়াউ মা'লুম, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তাহলে আমরা এটা বিশ্বাস করি যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। ওয়াল কাইফু মাজহুল, কিন্তু আমাদেরকে তার সাথে এই বিশ্বাস করতে হবে যে কিভাবে আছেন সেটা অস্পষ্ট। আল্লাহ আরশের উপরে আছেন এটা জানা বিষয়, কিভাবে আছেন সেটা অস্পষ্ট। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু আমরা যেহেতু জানি না যে আল্লাহ কিভাবে আছেন, তার মানে কি ঈমান নিয়ে আসবো না? অবশ্যই না জানা সত্ত্বেও আমাদেরকে সেই আরশের উপরে থাকার উপরে ঈমান নিয়ে আসতে হবে। ওয়াসওয়ালু আনহু বিদআ, এবং এই ব্যাপারে যদি আমরা বেশি বেশি প্রশ্ন করি যে কিভাবে আছেন, তার আকার আকৃতি কেমন, আল্লাহ তাআলার মুখমণ্ডলের আকার আকৃতি কেমন, কি রূপ, এ ব্যাপারে যদি আমরা প্রশ্ন করি তাহলে ওয়াসওয়ালু আনহু বিদআ, এটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে তার ব্যাপারে অবগত হতে হবে, তার তাওহীদ সম্পর্কে জানতে হবে, কারণ এটাই হচ্ছে সবথেকে প্রথম করণীয়। সম্মানিত উপস্থিতি, তাওহীদের আরো একটি পাঠ যেটা আমাদের সবার জানা বিষয়, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখানে আমার প্রশ্ন যে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কি আর অন্য কোনো শর্ত নেই, নাকি শুধুমাত্র মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই যথেষ্ট? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই যথেষ্ট নয়, বরং শরীয়তের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সাথে সাথে আরো 7 রকমের শর্ত আরোপ করা হয়েছে। আমরা যদি সেই শর্তগুলোকে বাস্তবায়ন করতে পারি, আমরা যদি সেই শর্তগুলোকে প্রয়োগ করতে পারি, তার মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করতে পেরেছি। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে যদি সেই 7 রকমের শর্তের মধ্যে থেকে কোনো একটি না পাওয়া যায়, তার মানে এটা যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করতে পারিনি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অধিকার পালন করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন বড় আলেম, উনি বলছেন ইন্না উনাসান ইয়াকুলুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আমি কিছু মানুষকে বলতে শুনেছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো উনি বলছেন যে তাদের আমি এই উত্তর দিতে চাই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর অধিকারকে পালন করবে, তার হক আদায় করবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে এখানে ওনার এই উক্তি দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলাই যথেষ্ট নয়, বরং তার অধিকার পালন করতে হবে। অনুরূপভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন মুসলিম কবির পাশ দিয়ে অতিক্রম করছেন এমন অবস্থায় যে সেই কবি তার স্ত্রীকে দাফন করছে। সেই কবিকে তখন উনি জিজ্ঞেস করলেন যে আজ তুমি তোমার স্ত্রীকে দাফন করছো, আচ্ছা বলো তো তুমি এই দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন সেই কবি ফারাজদাক উত্তর দিয়ে বলছেন যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুনযু 70 সানা, যে আমি 70 বছর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিয়ে এসেছি
তখন হাসান বাসরি রাহিমাহুল্লাহ তাকে বললেন, নি'মাল উদ্দা, যদি তোমার এই কথা সত্য হয় তাহলে এটা কতই না উত্তম প্রস্তুতি। তারপরে উনি বলছেন যে মনে রেখো, লাকিন লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতান, যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিচ্ছ, কিন্তু মনে রেখো যে লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য শর্ত নির্ধারণ করা রয়েছে। যদি সেই শর্তগুলোকে তুমি পূরণ করতে পারো তবেই এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কাজে আসবে। যদি সেগুলোকে পূরণ না করতে পারো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কোনো কাজে আসবে না। ওহাব বিন মুনাব্বা বলে একজন বড় আলেম ছিলেন, ওনার কাছে একজন মানুষ এসে বললেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? উনি বললেন, বালা, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু তুমি মনে রেখো, তুমি যদি চাবি নিয়ে আসো, সেই চাবির মধ্যে যদি ঘাট না থাকে তাহলে সেই চাবি দ্বারা তুমি কখনোই তালা খুলতে পারবে না। অতএব মনে রেখো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছো, এটা তোমার জন্য চাবি তখনই গণ্য হবে যখন তুমি তার ঘাটগুলোকে নিয়ে আসবে। এবং তার ঘাট কি? আল আমাল আস-সালিহা আদ-যাহিরা ওয়াল বাতিনা, সৎ আমল করা, ভালো কাজ করা, এগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘাট। তাহলে এই উক্তিগুলো দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাই যথেষ্ট নয়, বরং তার সাথে শরীয়তের পক্ষ থেকে শর্ত নির্ধারণ করা হয়েছে। সেই শর্তগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, শরীয়তের পক্ষ থেকে এর জন্য 7 রকমের শর্ত নির্ধারণ করা হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে সেগুলোকে বলে যাচ্ছি। প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই অর্থ আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, যে আপনি জেনে নিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করার সময় সে জানতো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে, এবং তারপরের শর্ত হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এমন বিশ্বাস যে বিশ্বাসের উপর কোনো প্রকারের কোনো সন্দেহ থাকবে না। কখনো যেন আমাদের মনে এই সন্দেহ না আসে যে হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়াও কেউ ইবাদতের অধিকার রাখেন, এমন প্রকারের কোনো কথা যেন আমাদের মনে কখনো না আসে। এভাবে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন হচ্ছে তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে এসেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারপরে তারা কোনো প্রকারের কোনো সন্দেহ পোষণ করেননি। মুসলিমের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দুটি কালিমা এমন কালিমা, এই কালিমাকে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় গায়রা শাক্কিন ফিহিমা, যে এই দুটি বাক্যের ব্যাপারে তার মনে কোনো প্রকারের কোনো সন্দেহ নেই, ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ এর তৃতীয় শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে মনের মধ্যে জায়গা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহকে সম্মান করা, লা ইলাহা ইল্লাল্লাহকে তুচ্ছ না মনে করা, লা ইলাহা ইল্লাল্লাহ এর ক্ষেত্রে অহংকার না করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, যে আমি মুজরিমদের সাথে, অপরাধীদের সাথে সব সময় এমনটাই করব। আর অপরাধী কারা? অপরাধী হচ্ছে তারা, ইন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যে যখন তাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হতো, ইস্তাকবিরুন, তো তারা মুখ ফিরিয়ে নিত, তারা অহংকার করত। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে মুজরিম, অপরাধী বলে আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ এর আরো একটি শর্ত হচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুসরণ করা। আমরা জেনে আসলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মাবুদ মনে করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রভু মনে করা। তাহলে আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রভু মনে করি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মাবুদ মনে করি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা না মানি, তাহলে এক্ষেত্রে কি আমরা সত্য সাক্ষ্য দিলাম? কখনোই না। যেহেতু আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক,
তার মানে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্ত। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর আরো একটি শর্ত হচ্ছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে সততা অবলম্বন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যে আপনি দেখতে পাবেন মানুষদের মধ্যে থেকে অনেক মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, আমরা ইয়াউমে আখিরাতের উপর ঈমান নিয়ে এসেছি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, বাস্তবে আপনি যদি তাদেরকে দেখেন, শরীয়তের মানদণ্ডে যদি আপনি তাদেরকে দেখেন, ওয়া মা হুম বিমুমিনিন, তাহলে তারা মুমিন নয়। কেন মুমিন নয়? কারণ তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের সাথে সাক্ষাৎ করত, তাহলে সাহাবা ইকরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতো আমি আপনার উপর ঈমান নিয়ে এসেছি। কিন্তু যখন তারা সেই সাহাবা ইকরামদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে ফিরে তাদের লিডারদের কাছে আসতো, মুশরিকদের কাছে আসতো, কাফেরদের কাছে আসতো, আসার পরে বলতো যে আমরা মুসলমানদের সাথে ঠাট্টা করছি, আমরা মুসলমানদের সাথে মজা করছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার ক্ষেত্রে সততা অবলম্বন করতে হবে। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর আরো একটি শর্ত হচ্ছে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে একনিষ্ঠতা পালন করা। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার উদ্দেশ্য যেন এটা হয় যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। ইবাদত করার উদ্দেশ্য যেন এটা না হয় যে আমি এর দ্বারা মানুষের সন্তুষ্টি অর্জন করব। ইবাদত করার উদ্দেশ্য যেন এটা না হয় যে আমি যদি আজ ইবাদত না করি তাহলে সমাজের লোকেরা আমাকে খারাপ চোখে দেখবে, এই উদ্দেশ্যে যেন আমরা ইবাদত না করি। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এর 6 নম্বর শর্ত হচ্ছে এটা যে একনিষ্ঠতার সহিত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, যে কোনো ইবাদতের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে মানুষদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবে একনিষ্ঠতার সহিত। ইবাদতের উদ্দেশ্য তাদের হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এছাড়া আর কোনো উদ্দেশ্য থাকবে না। যারা বা যে মানুষেরা, যে ব্যক্তিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন করার জন্য ইবাদত করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সাজা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় বলছেন, হতভম্ব হয়ে আল্লাহ তাআলা বলছেন যে আজীব ভাবে বলছেন যে ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ ওয়া হুয়া মাআহুম, যে আল্লাহ তাআলা এমন সত্তা যে সত্তা সব সময় মানুষের সাথে আছে, কিন্তু মানুষেরা এটা জানা সত্ত্বেও মানুষদেরকে দেখে লজ্জাশীল হয়, মানুষদেরকে দেখে ভয় পায়। ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহকে দেখে ভয় পায় না। তারা মানুষদেরকে দেখে ইবাদত করতে যায়, মানুষদেরকে দেখে তারা যে কোনো কাজ করার জন্য অগ্রসর হয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য তারা অগ্রসর হয় না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর 7ম বা শেষ শর্ত হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর শেষ শর্ত। তাহলে আমরা শর্তগুলো আরেকবার শুরু থেকে দেখে নিই। প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অবগত হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর এমন বিশ্বাস স্থাপন করা যে সেই বিশ্বাসের মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহ থাকবে না। তৃতীয় শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে তুচ্ছ না মনে করা, লা ইলাহা ইল্লাল্লাহকে নিজের মনের মধ্যে জায়গা দেওয়া। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুসরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ যে সমস্ত বিষয়ের দাবি করে সেগুলোকে মেনে চলা। এবং পঞ্চম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে সততা অবলম্বন করা। ষষ্ঠ শর্ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একনিষ্ঠতার সহিত ইবাদত করা। এবং শেষ ও সপ্তম শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসা। অবশেষে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সর্বপ্রথমে এবং সব থেকে বেশি গুরুত্বের সহিত তার তাওহীদ সম্পর্কে জানার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে শর্ত শরীয়তের পক্ষ থেকে আরোপ করা হয়েছে সেগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে শরীয়তের উপর চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, একটা অল্প বিষয় এত সংক্ষেপে বলা সম্ভব নয়। তবু যতটুকু সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি, কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটা ত্রুটি আছে। আমি একটা আয়াত প্রথমে পড়েছিলাম, আমি আলাদা করে বক্তব্য দেব না, এই মাঝে মাঝে একটি কথা বলবো ইনশাআল্লাহ। আমার খালাকুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতের অর্থ কি জানেন? ইল্লা লিল ওয়াহিদুন, আল্লাহ সৃষ্টি করেছেন তাওহীদবাদী হওয়ার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তো তাওহীদ প্রতিষ্ঠার প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেই লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা তার ত্রুটি বিচ্যুতির কথা শায়খের কাছ থেকে শুনছিলাম। আমি যদি আপনাকে এক কথাই বলি, তাওহীদ যেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, যেটা ইঙ্গিত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যদি বলেন রুবুবিয়াত, তার রুবুবিয়াতের ব্যাপারে আমাদের সবার ইমান ঠিক আছে, আল্লাহকে মানি, মুখে বলি। এ ব্যাপারে মুশরিকদের ইমানও কিন্তু ভালো ছিল। মুশরিকদের যখন জিজ্ঞাসা করা হলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে বানিয়েছে, তারা বলতে আল্লাহ। কোরআনের আয়াত। তা মুশরিকরা তো বলতে আমাদের আল্লাহ বানিয়েছে। মুশরিকদের যদি বলা হতো রুজি কে দেয়, তারা বলতে আল্লাহ। মুশরিকদের বলা হতো তোমাদের সৃষ্টি কে করেছে, তারা বলতে আল্লাহ। তাহলে রুবুবিয়াতের ব্যাপারে তাদের কিন্তু ধারণা খারাপ ছিল না। আমি একটা উদাহরণ প্রায় দিন দেওয়া পড়ে। আচ্ছা, কাবা ধ্বংস করতে গিয়েছিল একজন, তার নাম বলতে পারবেন? একজন জালেম বাদশা, কে? আব্রাহা। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে গেল, তখন কাবা দেখাশোনা করতেন যিনি, তার নাম আব্দুল মুত্তালিব। ভালো করে মনে রাখবেন, কে ছিল? আব্দুল মুত্তালিব। তা আব্রাহা পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য কাবার আগে তাম্বু গেড়ে বসেছে, আর আব্দুল মুত্তালিবের 200 উট ধরে নিয়ে গিয়েছে। 200 উট ধরে নিয়ে, মানে শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করবে এই লোক। দ্বিতীয় দিন আব্দুল মুত্তালিব হাত বেঁধে আস্তে আস্তে গেলেন আব্রাহার কাছে। তখন আব্রাহা বলছে আপনার সঙ্গে খুব প্রয়োজন আমার, আপনার সঙ্গে আসল কথা আমার। হ্যাঁ বলুন। তো বলছে আপনি আগে বলবেন, আমি আগে বলবো। আব্দুল মুত্তালিব বলছে শুনুন আমি কি বলছি, আপনার লোকজন গতকালকে আমার 200 উট ধরে নিয়ে এসছে, আমার উটগুলো যদি দিয়ে দিতেন খুব ভালো হতো। তখন আব্রাহা বলছে আরে আমি তো মনে করছিলাম আপনি অনেক সম্ভ্রান্ত করে ব্যক্তিত্ব হবেন, অনেক প্রভাব হয়তো আপনার হবে, আপনি হয়তো এখানে সবচেয়ে বড় লিডার। আরে আমি এসেছি কাবা ধ্বংস করতে, আর আপনি স্বার্থপর কাপুরুষ নিজের উটকে শুধু পাওয়ার জন্য এখানে এসেছেন। তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন দেখুন, যে উটগুলো আপনার লোকজন ধরে নিয়ে এসছে ওর মালিক আমি, আমার মালিকানার উটটা আমাকে দিয়ে দিন। আর যেটা ধ্বংস করতে এসছেন ওর মালিক উপরে আছে, ওটা কি করতে হয় তিনি করবেন। আমি বলতে চাইছি আব্দুল মুত্তালিব তো ঈমান আনেনি, এনেছিল। তাহলে রুবুবিয়াতের ব্যাপারে তার কোন ধারণাটা কত মজবুত ছিল একবার বুঝেছেন? যে কাবা ধ্বংস করতে এসেছেন তার মালিক কোথায় আছে? উপরে। তাহলে রুবুবিয়াতের ব্যাপারে তার কিন্তু ধারণা ঠিক ছিল। আমাদের হয়তো অত মজবুত নেই, কিন্তু সে যদি জাহান্নামী হয় তার নিজের ব্যাপারে এত কনফিডেন্স জান্নাত করছেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো তাওহীদে উলুহিয়া। ইবাদতের ক্ষেত্রে কোন রকম আমার কোন একটা জায়গায় সংযোগটা আল্লাহ ব্যতীত আর কারোর সাথে হবে না। এটা যদি আমি করতে পারি তাহলে ইনশাআল্লাহ মুশরিকরা এটা মেনে নিতে পারে। যখন আল্লাহ নবী বলেছিলেন আবু জেহেল আমি একটা সেন্টেন্স শিখিয়ে দেব, ওটা যদি তোমরা মেনে নিতে পারো তাহলে কিন্তু সারা বিশ্ব তোমাদের নেতাগিরি মানবে। কারণ আবু জেহেল বলেছিল একটা না 10টা বলো, আমরা 10টাই মেনে নেব। আল্লাহ নবী বলেছেন না 10টা না একটা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তোমরা সফল হয়ে যাবে। বলছে না এইটা মানবো না, আর সব মানবো। এটা মানলে তো ওই সবকিছু ছেড়ে দিতে হবে। ইবাদতের ওই জায়গাটায় কিন্তু ওরা আসতে পারেনি, রুবুবিয়াতকে মেনেছে। আর আসমা ও সিফাতের যে জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এখনো আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছি যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা রাখি না, আর আসমা ও সিফাত সম্পর্কে ধারণা রাখেন। এখন আমরা বলি আল্লাহ নিরাকার, এমন ধারণা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে কোরআনে একাধিক বর্ণনা আছে, যেটা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
এখানে আবার কেউ কেউ তর্জমা করছে তার ক্ষমতা না, ক্ষমতা না, না হ্যাঁ, লাইসা কামিসলি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তিনি শোনেন দেখেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, শুধু আল্লাহর মুখমণ্ডল থাকবে, মানে আল্লাহর চেহারা থাকবে, আল্লাহ বেঁচে থাকবে। সহিহ বুখারীর হাদিস, যখন জান্নাতীকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদের জাহান্নামে দেওয়া হবে, তখন আল্লাহ তার বাঁ পা উঠিয়ে বলবেন, জাহান্নামের দিকে দিতে গিয়ে বলবেন যে নাও, তখন জাহান্নাম বলবে বাস বাস, আমার আর কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আল্লাহর পায়ের কথা উল্লেখ আছে। এই বিশ্বাসের জন্য কোনো আমার ঘাটতি না থাকে, তবে আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর যেমন প্রয়োজন তেমন এই বিশ্বাসটা আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌহিদবাদী হওয়ার তৌফিক দান করেন। আমরা আচ্ছা, সবারই কথা ভাবনা চিন্তা করে, হয়তো আমরা অনেক সকালে নাস্তা করি, দুপুরের খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়, সবারই ভাবনা চিন্তা করে এটাই সিদ্ধান্ত হচ্ছে যে বাকিটা খাওয়ার পরে ইনশাআল্লাহ আমরা করবো। 3 জন আছেন, সংক্ষেপে আলোচনা করবেন, তা আমি আশা করছি খাওয়া দাওয়া করে কেউ পালাবেন না, নাকি পালাবেন? পালিয়ে যাবেন নাকি? থাকবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা হবে, বিষয় ভিত্তিক। 3 জনের 15 মিনিট করে আপনারা টাইম দেবেন, 3, 15, 45, হাইলি 1 ঘন্টা ইনশাআল্লাহ। খাওয়ার পরে 1 ঘন্টা আপনারা বসে যাবেন ইনশাআল্লাহ। বাকিটা খাওয়ার পরে আমরা আমার শাইখদের কাছ থেকে আলোচনা শুনবো। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। এখনকার মতো সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা